ইব্রাহিমের মাথায় ছায়া দেয়, বলুন কার খাতিরে? ইব্রাহিমের খাতিরে না আমাদের নবীর খাতিরে? ইব্রাহিম নবী কপালের মধ্যে আমার নবীর নূরে মুহাম্মদী থাকার কারণে আকাশ থেকে মেঘের টুকরা ছায়া দেয়। এই নবীর পক্ষে গেলে এর চেয়ে বড় বরকত পাওয়া যাবে কিনা? একবার লাইন দেখে ইব্রাহিম নবীর আমলে মানুষ যুবকেরা লাইন করে দাঁড়ায় আছে, তো ইব্রাহিম নবী জিজ্ঞেস করতেছেন, যুবকের দল এই রোদ্রের মধ্যে তোমরা লাইন করে দাঁড়ায় আছো, ব্যাপারটা কি? যুবকেরা কয়, হুজুর এটা আপনার মার্কেট না, আপনি জানগা, এটা ব্যাপার স্যাপার আছে, এখানে বিশ্ব সুন্দরী যুবকদেরকে চয়েস করবে, আমরা রাজা বাদশার ছেলেরা দাঁড়াইছি, এটা হুজুরের বাজার না, আপনি জানগা। ইব্রাহিম নবী কই লাইন করে খারিছস বেটা, জিগাইলাম এত কথা কসকে, আমি কি খারিতে কইছি তোরা খারিছস? খুব খারো, আমি তো কই নাই। তখন দাওয়ান শুরু করছস, তোরা খারো মুয়াজ্জা রাখ। প্রভু কি ইব্রাহিম নবী ডাকে, এতগুলো যুবক খারিছে কি লাগে, আমি একটু খারিয়া দেখতাম চাইছিলাম, অনুমতি দিবেন? আল্লাহ কয়, ইব্রাহিম তুই কে খারিতি? কয় না, অনুমতি দেন আমি খারমু। কয় যা, অনুমতি দিলাম। সুবহানাল্লাহ কান্না। অনুমতি কে দিল? লাইনে খারিত। কই খারিত? না আন্তাজি খারিত, লাইনে 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 খারিতে গেলে পোলাপান কোনি মারে, হুজুর পিছে যান। এখনো তো এটাই করে পোলাপান, হুজুর দেখে টিটকারি মস্কারি করে, বাসের মধ্যে উঠলে হুজুর পিছে যান, পিছের চিট খালি। হুজুরে দেখলে পিছে যায়, মাইর খাইবেন না আদর পাইবেন? উলামায়ে কেরাম নাইবে নবী, নাইবে নবী একজন আলেম রাস্তা দিয়ে হাইটে গেলে 40 দিনের জন্য কবরের আযাব বন্ধ হয়ে যায়। এরারে পিছে দেন, আদর পাবেন কোথা থেকে? আল্লাহ কয়, প্রভু গো, ইব্রাহিম নবী কয়, প্রভু ও আমার আল্লাহ, খালি কয় পিছে যাইতাম, পোলাপানে কয় আল্লাহ কয় পিছে যা, লাইন ছাড়িস না। পিছে গিয়ে খারিছে, মৌলবীরা টিটকারি করে, মৌলবী দেখে টিটকারি করে পোলাপান, মৌলবীও খারিছে রে, বিশ্ব সুন্দরী লেগে আমরা খারিছি, ওই মৌলবীও খারিছে। মৌলবীরা কিন্তু টিটকারি মস্কারি করতে কিন্তু খুব সহজ। তো ইব্রাহিম নবী লাইনে দাঁড়াইছে, হেরা মস্কারি করে। ইব্রাহিম নবী কয় রাহো, আমি সাইজ করতেছি। ইব্রাহিম নবীর লাইনও খারাইবার অনুমতি দিছে কে? আরো যদি কোন কে? ইব্রাহিম নবী অনুমতি পাইয়া খারিছে। আল্লাহ কয় কি কয়? আমার খালি কয় পিছে যাইতাম। আল্লাহ কি করবো? আল্লাহ কয় যা পিছে যা, লাইন ছাড়িস না। লাইনে গিয়ে পিছে খারিছে, খারিয়ে সেরে মাথা নিচে দিয়ে রাখছে। কিছুক্ষণ পর কে যেন ডাকতে ডেকে ডেকে বলতেছেন, যুবকেরা রে, যার জন্য সারাদিন অপেক্ষায় ছিলা, রোদ্রের মধ্যে লাইন করে দাঁড়িয়েছিলা, রাজা বাদশার ছেলেরা সাবধান হও, অ্যালার্ট হও, লাইন সোজা করো, ঘামটা মুছে পরিষ্কার করো, ওই তো বিশ্ব সুন্দরী সাহারা বেরিয়ে আসতেছে, সাবধান হও। যুবকেরা টাই টানে, প্যান্ট টানে, শার্ট টানে, বোতাম লাগায়, আর একজন আরেকজনকে জিগায়, দেখো তো কেমন দেখা যায়। একজন আরেকজনকে ঠিক আছোস, ঠিক আছোস, আবার ফেস পাউডারও মারে, মারে না? বিশ্ব সুন্দরী সাহারা এমনই তো সুন্দরী, আরো এমন সুন্দর। বাম পাশে 40 জন বান্ধবী যুবতী মহিলা, ডান পাশে 40 জন বান্ধবী যুবতী মহিলা লইয়া মাঝখানে সাহারা বেরিয়ে আইসা গেলেন। যুবকেরার কাছে আইসা বান্ধবীরা বলেন, সাহারা গো দেখো সামনের লাইনের যুবকটা কত সুন্দর, দেখো দাঁড়িয়ে আছে, মাথা নিচে দিয়া দাঁড়িয়ে আছে। সাহারা বলেন চলে না। বাম দিকেরটা দেখো, চলে না। সামনে পিছে একটাও চলে না। বান্ধবীরা বিরক্ত হইয়া বলতেছেন, সাহারা রে পিছে ঘুরবো, শত শত ছেলেরা দাঁড়িয়ে আছি, একটা ছেলে কি তোর পছন্দ হয় না রে সাহারা? জানি রে তোর পছন্দের মানুষ দুনিয়ায় আসে নাই। সাহারা দুইটা চোখের পানি হাতাম দে, বান্ধবীরা রে আমার আর একটু সময় দে, আমার মন বলে আজকের বাজারে আমার মনের মানুষ পাইব, একটু সময় দে, তোরা বিরক্ত হইস না, আমি একটু ঘুরে ঘুরে দেখি। বান্ধবীরা বিরক্ত হইয়া পাশে পাশে যাইতে চাই না। সারা বলতেছেন, বান্ধবীরা রে, আমি যাকে মনের মানুষ বানাবো, আমি যাকে স্বামী বানাবো, আমি যাকে বন্ধু বানাবো, ওই লোকটাকে একটা না 40টা রাত্র আমি স্বপ্নে দেখেছি। হ্যাঁ, লোকটার কপালের মধ্যে লেখা আছে রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
ওই লোকটার কপালের মধ্যে লেখা আছে মুহাম্মদ। আমি লোকটার নাম জিজ্ঞেস করেছিলাম, লোকটা বলেন আমার নাম ইব্রাহিম। যে লোকটার কপালে লেখা ছিল মুহাম্মদ, আমি ওই লোকটাকে তালাশ করতেছি, তোরা আমাকে সময় দে। এবার বিশ্ব সুন্দরী সাহারা ঘুরতে 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 কারো দিকে চোখ পড়লো না, একবার লাইনের পিছনে দাঁড়িয়েছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিমের পাশে যাইয়া দেখি গো ইব্রাহিম নবীর মাথার উপরে মেঘের টুকরা ছায়া দিতেছে। ইব্রাহিমের মাথায় ছায়া দেয়, বলুন কার খাতিরে? ইব্রাহিমের খাতিরে না আমাদের নবীর খাতিরে? ইব্রাহিম নবী কপালের মধ্যে আমার নবীর নূরে মুহাম্মদী থাকার কারণে আকাশ থেকে মেঘের টুকরা ছায়া দেয়। এই নবীর পক্ষে গেলে এর চেয়ে বড় বরকত পাওয়া যাবে কিনা? আসুন না, কিভাবে নিবেন কোরআন শরীফ সব ফয়সালা করে দিবে। ইব্রাহিম নবী দাঁড়িয়ে আছে, বিশ্ব সুন্দরী সাহারা বলেন যাইয়া দেখি মাথার উপর মেঘের টুকরা ছায়া দিচ্ছে। কপালের দিকে তাকাইয়া দেখি একটানা 40টা রাত্র যাকে স্বপ্নে দেখেছিলাম সেই তো ইব্রাহিম কপালে সেই আখিরি নবীর প্রেমের নিশান উঠতেছে। পাশে দাঁড়াইয়া তাকাইয়া তাকাইয়া দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে ডাকতেছে, বান্ধবী ডাকায় আমার মনের মানুষ পাইছি। বান্ধবীরা চারদিক ছোটাছুটি করে দৌড়ে আসলেন। বহুদিন পর সাহারার মনের মানুষ বলে পেয়েছে, আসো আমরা সবাই যাই। যাইয়া ইব্রাহিম নবীর চারপাশে ঘেরাও করে দাঁড়াইয়া বলতেছেন, সাহারা রে কোথায় রে তোর মনের মানুষ? সাহারা বলেন এই যে দেখ, এই লোকটাকে আমি একটানা 40টা রাত্র স্বপ্ন দেখেছি। সকল বান্ধবীরা ঘেরাও করে ইব্রাহিমের কপালের দিকে তাকাইয়া সবাই চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। রে সাহারা, এই মানুষটারে কোত্থেকে বাহির করে আনলে? সাহারা বলেন বান্ধবীরা রে, এই মানুষটারে আমি একটানা 40টা রাত্র আমি স্বপ্ন দেখেছি। দেখতো এই মানুষটা কেমন দেখা যায়। বান্ধবীরা বলেন সাহারা গো, আর দেরি করিস না, এই মানুষটার মতো মানুষ রে আমরা এই জীবনে আর কোনোদিন দেখি নাই। এবার সাহারা বলেন তাহলে আমি কি করব? তোমার মনের মানুষ তুমি গ্রহণ করে নাও। সাহারা বলেন খালি হাতে গ্রহণ করব না। বান্ধবীরা দে রে, আমার ডান হাতে মুতির মালা দে, বাম হাতে জরির মালা দে, আমি আমার বন্ধুর গলায় মুতির মালা জরির মালা পরাইয়া দে। বলতেছিলাম ইব্রাহিম নবী লাইনে দাঁড়াইয়া আমার আপনার নবীর নূরে মুহাম্মাদির বরকতে যদি বিশ্ব সুন্দরী সাহারার হাতে মুতির মালা আর জরির মালা পাইতে পারে গো, এই নবীর পক্ষে যাইয়া যদি নবীর ভালোবাসার লাইনে দাঁড়াইতে পারো নবীর উম্মত হইয়া, আল্লাহর কসম দুনিয়ার সুন্দরী নয় জান্নাতি সুন্দরী হুরিরা তোমার আমার গলায় জান্নাতি ফুলের মালা পরাইব। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। এই নবীর পক্ষে কিভাবে থাকা যায়? লাইন ছেড়ে দিয়েছেন এই জন্য ধ্বংস। লাইনে আসেন তাহলে ইব্রাহিম নবীর জিগান, লাইনে দাঁড়াইয়া তার ভাগ্য কি ভালো হয়েছে। আমরা বিজয় হব, বিশ্ববাজারে প্রমাণ করে দিব আমরা আখিরি নবীর উম্মত, আমরা ধ্বংস হওয়ার ব্যক্তি নয়, আমরা বিজয় হওয়ার ব্যক্তি। কারণ এই নবীর পক্ষে থাকে কে? আরো জোরে বলুন, কে থাকে? কিন্তু আল্লাহর কথা যদি মানেন এই নবীর পক্ষে আসার জন্য, তাহলে আল্লাহ এখনো আপনাদের পক্ষে থাকবে। কিভাবে থাকবে? আসুন কোরআন শরীফ এবার আলোচনায় চলছি। আল্লাহর কোরআনে আল্লাহ ওয়াজ করেন। সর্বপ্রথম ওয়াজটা হলো জালিকাল কিতাবু লা রাইবা ফি। আল্লাহু আকবার। অথচ আসমানি কিতাব ছোট বড় 100 চায়, কিন্তু কোন কিতাবের প্রথমে এই নোটিশটা দেয় নাই। শুধুমাত্র যে কোরআন শরীফ আমার আপনার নবীকে দিয়েছে, এই কিতাবটার মধ্যে এই নোটিশটা দিয়েছে। এই নবীকে যে কিতাব দিয়েছেন এর প্রথমে লেখা এই কিতাবে কোনো সন্দেশ বা, তাহলে বোঝা গেল নবীকে যেই জিনিসগুলি দিতেছে আল্লাহ, এর মধ্যে কোনো বেজাল, কোনো সন্দেশ বা, যা দেয় সব পরিষ্কার এবং বরকতপূর্ণ। কত বরকত! আল্লাহু আকবার। এক একটা সাইডের বরকত। যেমন বিসমিল্লাহ, কোরআন শরীফে বিসমিল্লাহ শরীফ আছে কিনা? এই বিসমিল্লাহর বরকতের হিসাব করেন। বিসমিল্লাহর বরকত এক ছাত্রকে পড়াইতেছে প্রাইভেট উস্তাদ,
ছোট্ট বাচ্চা তো বলতেছেন বাচ্চা তুমি পড়ো আলিফ। छात्र को उस्ताद जी आलिफ तो मैं कब पढ़ चुका है, इसको पहले क्या है? আলিফ আলিফ যে কইতেছেন আলিফ তো কবেই পড়ছি, এর আগে কি হেটা কর না? ওস্তাদ তো বাবা রে বাবা, হ্যাঁ রে তো পড়ান যাইতো না। আলিফের আগে বলে কি, আলিফের আগে আবার কি কি বাবা, আলিফের আগে কি? ওস্তাদে জিজ্ঞাসা ছাত্রদের কি, ছাত্র কই আলিফের আগে আমারে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়াইতেন না? তাহলে আউযুবিল্লাহ বিসমিল্লাহর মধ্যে বরকত আসেনি? শুধু আউযুবিল্লাহ বিসমিল্লাহর বরকত আলোচনা করতে গেলে 2-3 বছর লাগবে। একটা কথা বলি খালি, বিসমিল্লাহর মধ্যে যে আছে বিসমিল্লাহির রহমানির রহিম, এর মধ্যে কি বরকত? একটা যুবক তার জীবনে ভালো কোনো কাজ সে করে নাই, খারাপ কোনো কাজ পাইলে সে সারে নাই, এরকম একটা পাপী সমাজের মধ্যে সবার কাছে ঘৃণিত, সবার কাছে ঘৃণিত। এবার বলতেছেন কি আল্লাহর গজব তার মধ্যে ঢুকে গেল, সে বাঁচবে না, আল্লাহর গজব এসে গেছে। তো একটা মানুষ মৃত্যুর 40 দিন আগে সে নিজেই টের পায় যে আমি আর বাঁচবো না। দেখবেন বন্ধুদের কথা মনে হয়, যারা মৃত্যুবরণ করছে তাদের কথা মনে হয়, আর কবরস্থানের কাছে হাইটা গেলে কবরের পাশে তাকায়া থাকতে ইচ্ছা হয়, তাইলে মনে করবেন তার খবর শেষ, 40 দিনের ভিতরে তার মৃত্যু হয়ে যাবে, এমন একটা বাপসাপ হয়ে যায় আর কি। এই ছেলেটা রাত্রে তার বিবির সাথে কান্দে আর কয়, বিবি গো, মনটা কয় আমি বাঁচবো না, যে অপরাধ করেছি জীবনে কবরে গেলে তো মাপ পাবো না, আযাব তো হবে নিশ্চিত। যেহেতু আলেম ওলামারা কয় একটা কাজ করিস কি, তোর পেটে বাচ্চা আছে, যদি ছেলে হয় তাহলে একটা কায়দা দিয়া মক্তব মাদ্রাসা পাঠাইস, আর যদি মেয়ে হয় একটা আলেমের কাছে বিয়ে দিস। যুবকটা মারা গেলে কবরে আযাব চলছে, এক আল্লাহর ওলি বলেন নিজের চোখে দেখলো কবরের মধ্যে আযাব চলছে। লোকটা বলতেছেন এত আযাব, ভীষণ আযাব। যাই হোক, এদিকটা তার ছেলে হয়ে গেছে, মা 4 বছর বয়স হলে বাচ্চাটার হাতে একটা কায়দা দিয়া মক্তব পাঠাইছে। মক্তবের শিক্ষক জিগায় ছেলেটা কার? সঙ্গে ছেলেটাকে, হুজুর ছেলেটা ওই যে আমাদের মহল্লায় একটা খারাপ লোক ছিল তার ছেলে। ওস্তাদ বলেন বাবা তোর বাবা তো খুব খারাপ ছিল, আয় তুই ভালো হইতে পারোস। সামনে বসে বসে পড়ে বলতেছেন পড়ো আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বাচ্চাটা পড়ছে, 4 বছরের বাচ্চা তো ছোট করে পড়ছে, পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। বাচ্চাটার সাথে সাথে পড়ছে, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বলতেছেন ও ফেরেশতারা এই বাচ্চাটার বাবার কবরের আযাবটা বন্ধ কর। ফেরেশতারা বলেন প্রভু গো, আপনারা বললেন ফাড়াইয়া লাইতাম, পরে ওহন বন্ধ কর। ব্যাপারটা কি? এত কঠিন আযাবের নির্দেশ দিলেন, আবার বলতেছেন বন্ধ করতে। আমার আল্লাহ বলেন রে ফেরেশতারা, বন্ধের কারণ হলো তার নিষ্পাপ 4 বছরের একটা বাচ্চা আমার বন্ধুর ঘরে যাইয়া কায়দাটা হাতে নিয়ে কয় আমি বলে রহমান আর রহিম। রে ফেরেশতারা, এমন একটা নিষ্পাপ বাচ্চা আমাকে রহমান আর রহিম বলে ডাকবে, আর আমি তার বাবার কবরে আযাব দেব, আমি কেমন রহমান আর কেমন রহিম হইলাম রে? না, আমাকে রহমান আর রহিম বলার সাথে সাথে এই বাচ্চাটার কথায় আর আমি সহ্য করতে পারি না, তার বাবার কবরের আযাব চিরদিনের জন্য বন্ধ করে দিলাম। তাইলে বিসমিল্লাহর মধ্যে বরকত আছে কিনা বলুন তো? আর সব বরকতের বাজেট গুলি আমার আল্লাহ আখিরি নবী এবং নবীর উম্মতের জন্য দেয়া দিয়েছে। অন্যান্য নবী রাসূল মাঝে মাঝে বিপদে পড়লে হাওলাত নিত, হাওলাত নিছিলেন সুলাইমান নবী। সুলাইমান নবী একদিন কই খোদা গো, কি ওই মাখলুকাতকে দাওয়াত করে খাওয়াইতাম, আমার ইচ্ছা হইছে। আল্লাহ কয় সুলাইমান রে, এটা তো তোর কাম না, তুই তো পারবি না। কয় না, ইচ্ছা হইছে আমি খাওয়ামু, আপনি অনুমতি দেন। কয় যা, অনুমতি দিলাম। বহুত রান্না বাড়া করছে, তাফসীরের ঘটনা। একবারে হাওরের হাওর টাল ফালাইছে সমুদ্রের কিনারে, পতেঙ্গার কিনারের মতো আর কি, পতেঙ্গার মতো সমুদ্রের কিনারে পাক শাক করে একবারে টাল ফালাইছে। এমন সময় একটা মাছ আইসা কয় আমার সময় নাই সুলাইমান, দাওয়াত বলে করছেন, কহ আমার সময় কম, আমার আগে খাওন দেয়া লাইন। আইসা মুখের ডালা উদাম করছে। জিন ইনসান মিলে শাইদারি করবে, 2 জাতি মিলে ভরতেছে পাখির মধ্যে, ওরার মধ্যে, আপনার খাসার মধ্যে, আর নিয়ে মাছের মুখের মধ্যে ফালাইতেছে। ফালাইতে ফালাইতে সুলাইমান নবী সমস্ত মাখলুকাতের জন্য যা আয়োজন করছিল এক মাছের মুখে নিয়ে সব ফালাইছে, মুখটা জমায়া আবার হা করছে। সুলাইমান
কি খাও পাকাইছো, এক নলা তো খাইলাম আর বাকি খাওন দাও না। সুলাইমান কো আর তো নাই। এইটা পাকাইয়া ওই বাহাদুরি করছো, কুল মাখলুকাত খাওয়াইবা, আমার এক নলা এনে হইলো, আমার আল্লাহ তো এরকম 3টা লুকমা আমারে প্রত্যেকদিন খাওয়া। বাকি মেহমান তো আইতাছে, বাকি মেহমান দাওয়াত দিছে আইতো না। সুলাইমান সেজদা করে গেছে, প্রভু গো ইজ্জত আমার বাঁচতো না, এত পাকান পাকাইলাম, এক নাচে খাইছে, এর বলে 3 লুকমার 1 লুকমা হয়েছে, 2টা হেরই বাহি, আর বাহি মানুষের কি করবো? আল্লাহ কয় আগেই তো কইছিলাম তুই পারতি না, এটা তোর কাম না রে সুলাইমান, তুই কেন গেলে পারতি না এটা করতে? খোদা গো এখন আমার ইজ্জত আপনি বাঁচান। আল্লাহ কয় তাইলে একটা কাজ কর, কি একটা পাতিলে অল্প কিছু খানা বসায়া রান্না করে খানাটা যখন বন্টন করতে থাকবি তখন কি করবি জানোস? বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া খাওয়া শুরু করবে। অথচ ওই বিসমিল্লাহর বাজেট সুলাইমান নবীর নয়, বিসমিল্লাহটা আল্লাহ পাক রিজার্ভ রেখেছে আখিরি নবীর জন্য। বিপদে পড়ছে পরে হাওলাত নিছে, জোরে জোরে কর সুবহান। খালি এখানে না, আবার শিক্ষা দিয়েছে। একবার পিঁপড়ার রাজত্বের উপর দিয়ে সুলাইমান তার লোক লস্কর নিয়ে চলে যাচ্ছে, যাইতে 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 কাছাকাছি গেলে পিঁপড়ার কমান্ডার বলতেছেন, পিঁপড়ার রাজা বলতেছেন, এই আমার প্রজারা সুলাইমানের লোক লস্কর আইতেছে, তোমরা গর্তের ভিতরে যাও, না হইতে ফারাত বললে গেলাম শেষ। সুলাইমান নবী পিঁপড়ার ভাষাও বুঝতেন, তো উনি বললেন, এই পিঁপড়া, এই পিঁপড়ার রাজা, তুই যে কইলে পারাত বললে শেষ, আমি তো আল্লাহর নবী, আমি কি পাইরা মাইরা লাই নাকি? আমি কি কোন জালিম নাকি? আমি তো আল্লাহর নবী। কইলে কি? সুলাইমান নবী তো কষ্ট পাইছে। কষ্ট পাওয়ার পরে পিঁপড়া হাতের মধ্যে থেকে কয়, হুজুর আপনি কষ্ট পাইছেন, কথা হইতে কষ্ট পাবো না। কথা আইলে হুজুর আমার বাড়িতে আপনার দাওয়াত। কষ্ট পাইছে, মাপটাপ চাইবো, কয় আমার বাড়িতে আপনার দাওয়াত, চাইতে খানা খাইবেন। সুলাইমান নবীর দাওয়াত দিল পিঁপড়াই, সুবহানাল্লাহ কইতেন না? সুলাইমান নবীর দাওয়াত দিল কে? পিঁপড়াই দাওয়াত দিল, আমার বাড়িতে চাইতে খানা খাইবেন হুজুর, দাওয়াত আপনার। সুলাইমান নবীকে হাসে আর কয়, দুঃখের মধ্যে তুই হাসি তুলে লাইলি, হ্যাঁ তুই খাস কি আর আমারে খাওয়াইবি কি? একটা পিঁপড়া যদি একদিন কোনো খাউন টাইম না নিতারে, তাইলে 6 মাস বৈশা খাইতারে। একদিন টাইম না নিলে কয় মাস খাইতারে? 6 মাস। আচ্ছা একদিন নিলে কয় মন চাউলের ভাত নিতারবো? 6 মাস খাইতারে। পিঁপড়া দাওয়াত দিচ্ছে সুলাইমান নবীরে, লাগছে নিপেস। সুলাইমান কয় খামখেয়ালি করিস নাকি, তুই খাস কি আমারে খাওয়াইবি কি? তুই যে আমারে দাওয়াত দিলে, হুজুর তাইলে আপনার সাথে যত লোক লস্কর আছে সবাই সহ আমার বাড়ির দাওয়াত। সমস্যা বাড়তাছে না কমতাছে? সুলাইমান হাসে আর কয় কি? আল্লাহ কয়, এই সুলাইমান রে, পিঁপড়ার দাওয়াত কবুল কর, তাফসীরের ঘটনা কবুল কর, আর না হয়তো সমস্ত মাখলুকাতকে পিঁপড়ায় দাওয়াত দিয়ে লাইব। তাহলে পিঁপড়ার পক্ষে আছে কে? আরো যদি কম পিঁপড়ায় দিক দিয়ে দাওয়াত দেয়, সেদিক দিয়ে কান্দে, খোদা গো তুমি গেলাম আমার ইজ্জত রাখছো। দাওয়াত কবুল করছে, আচ্ছা রেডি করো, আমি আইতাছি, লোক লক্ষ সবাই নিয়ে আসছি, খানা খামো, আইতেছি। এবার পিঁপড়া কান্দে, প্রভু আমি পিঁপড়া খাই কি আর তোমার নবীরে খাওয়ামো কি? দাওয়াত তো দিয়া বইছি, এখন তুমি ইজ্জত রাখো। আল্লাহ কই যা বেহেশত থেকে 1 প্লেট খাউন পিঁপড়ারে দিয়া, আর পিঁপড়ারে কই সুলাইমান নবী খাউন শুরু করার আগে বিসমিল্লাহ কইয়া খাউন শুরু করত। কি কইয়া? অথচ এই বিসমিল্লাহর ইতিহাস খুলুন, বিসমিল্লাহটা প্যাকেট করে রেখেছে আমার নবীর জন্য, আপনার নবীর জন্য, হেরান লাগে না। খাওয়াইতেছে, সকল মেহমান খাওয়ানোর পরে সুলাইমান নবী কয়, এই বেহেশতি প্লেটের ঢাকনাটা আলগি দিয়া দেখি, এখনো অর্ধেকের বেশি হয় নাই। এই বিসমিল্লাহর মধ্যে বরকত আছে কিনা বলুন তো? খালি এটা তো শুরু হনে, আর বাকি কোরআন শরীফ পুরাটাই বরকত। কি যে বরকত, কোন দিকে যাবো? একটা বরকতের আলোচনা করলে 1 বছর যাবে, শেষ হবে না। যাই হোক, সংক্ষেপ করলাম। এমন এক কিতাব আল্লাহ আমার আপনার নবীকে দিছে, দিয়া প্রথমে নোটিশ দিলেন এই কিতাবে কোনো সন্দেশ বা নাই। এখন আল্লাহ নিজে ওয়াজ করেন কার উদ্দেশ্যে? নবীকে বোঝানোর উদ্দেশ্যে। কারণ এই জগৎ সৃষ্টির কারণ তো হলো এই নবী। কি বলেন? এই জগৎ সৃষ্টির কারণ হলো
এই নবী সৃষ্টি না হইলে আদম নবী হতো না, আদম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত কোন নবীও সৃষ্টি হতো না যদি আমার এই নবী সৃষ্টি না হইতো। আল্লাহ প্রথমে বুঝাইতেছেন ওই কিতাব দিয়ে যেই কিতাবের মধ্যে কোনো সদ্দেশবা নাই।